বাঙালি জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে। নাদির স্যার বাবা উনি ওরা নাগরিকত্ব দেবে, সবচেয়ে আগে আমি কিন্তু বিজেপি হব, তিলক কেটে জয় শ্রীরাম বলবো, কিন্তু মাধ্যমিক পাস চাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে পরে তিনি নাগরিক হতে পারতেন না, উনি বাড়িতে পড়াশোনা করেছিলেন। এত বড় আহাম্মক, বাঙালি জাতিকে ধ্বংস করে দেবো। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি আরএসএস করছে, আইন দিয়ে এবং রাজনীতি দিয়ে কিন্তু বাংলাকে দখল করতে পারবে না। আইপ্যাক একটি এজেন্সি, তৃণমূল পার্টির কাজকর্ম কিছু হয়। তৃণমূলটা অনেকটা ক্লাবের মতো, মমতা ব্যানার্জির হাত পাগুলো কেটে দেওয়া। আইপ্যাকের উপর আক্রমণটা বাঙালির উপর আক্রমণ। এতে নাগরিকত্ব দেওয়ার গল্প নেই, বাঙালি জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে বেনাগরিক করে। মানে মারাত্মক হচ্ছে যে এখানে নাকি ওরা নাদির স্যার বাবা উনি ওরা নাগরিকত্ব দেবে, প্রকৃতিগতভাবে যারা নাগরিক যুগ যুগ ধরে তাদেরকেও বলছে যে নাকি মাধ্যমিক পাস চাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে পরে তিনি নাগরিক হতে পারতেন না, উনি যদি বেঁচে থাকতেন, কারণ উনি বাড়িতে পড়াশোনা করেছিলেন। মাধ্যমিকের সার্টিফিকেট, এত বড় আহাম্মক। আসলে এই আহাম্মকি পোনা যেটা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি আরএসএস করছে, মূল গল্পটা হচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করে দেবো। সেটা বিভিন্ন রকমভাবে, তার মধ্যে দেখেছে যে ভোট হওয়ার কোনো চান্স আমার কাছে মনে হয় নেই, কারণ 1.5 কোটি 4.5 কোটি মানুষ বেনাগরিক হবে, আর পাড়ায় অমুকজনা মিছিল করবে, হতে পারে না। মিছিল বুদুম, মিছিল দুম, মিছিল ফায়ার, এই তো চলবে, গুলি গোলা এসব চলবে। ফলত ওরা আইন দিয়ে এবং রাজনীতি দিয়ে কিন্তু বাংলাকে দখল করতে পারবে না। কারণ আমি যে ঘুরে ঘুরে দেখছি, অতি বড় তৃণমূলের শত্রু কিন্তু বলছে বাঙালিকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কোন পার্টির বুঝবো না, তিনি তৃণমূলের ঊর্ধ্বে, তিনি জননেত্রী, তিনি আমাদের হয়ে লড়াই করবেন, একদম বুক ফুলিয়ে লড়াই করতে পারে সেই মানুষ দরকার। আমাদের পাড়ায় পাড়ায় মানুষ বেরিয়ে পড়বে, মায়েরা বোনেরা। এমন তো এই পাড়ের লোক যুগ যুগ ধরে বাস করছে, ওটা তালিকায় নাম থাকলো না, ঝাঁটার পটি নিয়ে বেরোবে মায়েরা, ছেলেদের দরকার পড়বে না। ফলে বাংলাকে ঘিরে নেওয়া, বাংলাকে শেষ করে ফেলার, বাংলার মানুষকে বেনাগরিক বানানোর একটা কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে আইপ্যাককে আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করার মধ্যে দিয়ে ওরা বুঝিয়ে দিতে পারছে আমাদের শক্তি এতটাই, আমরা যে কোনো সময় যা কিছু করে দিতে পারি। আইপ্যাক একটি এজেন্সি, একটি কমার্শিয়াল এজেন্সি, সেখানে তৃণমূল পার্টির কাজকর্ম কিছু হয়, সেখানে কিছু ডকুমেন্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, এটা যদি ওরা করতে পারতো যে আইপ্যাকের অমুক প্রতীক জৈন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি আছে, সিবিআই বা ইডি যেতেই পারতো, বা নিয়ম অনুযায়ী যেতেই পারতো, কিন্তু এখানে তা করলো না। এখানে যেটা করেছে ওদের হার্ড ডিস্কগুলো নেওয়া, আমি এখনও গোটাটা জানি না। ফলে আইপ্যাকেরকে আক্রমণ করার মধ্যে দিয়ে সমস্ত ডাটাগুলো, গোটা পশ্চিমবঙ্গের পলিটিক্যাল দলের যে ডাটা, বিভিন্ন ক্যান্ডিডেটের যে ডাটা, মেম্বারের যে ডাটা, সেগুলো তো ওখানে আছে, তাই তো? দেখুন, এটা তো তৃণমূল তো সিপিএম পার্টি নয়। সিপিএমের অনেক খারাপ গুণের মধ্যে কিছু হলো প্রচণ্ড ডিসিপ্লিন, সবই একটা যারা কর্পোরেট হাউসের মতো সিপিএম আলিমুদ্দিন স্ট্রিট একদম ছিল। তৃণমূলটা অনেকটা ক্লাবের মতো, ফলত তার সমস্ত কাগজপত্র থাকতেই পারে, সে একটা এজেন্সির মাধ্যমে করছে। ফলে ওইটাকে ধ্বংস করে দাও, ওইটাকে ধ্বংস করে দিলে এরা যেন যোগাযোগটাকেও ঠিকমতো রাখতে না পারে। আমাদের ভাবুন তো, একটা মোবাইল হারিয়ে গেলে কী বিপদ হয়, সমস্ত যেন পৃথিবী থেকে আমরা চ্যুত হয়ে গেলাম, পৃথিবীর সঙ্গে সম্পর্ক শেষ। সেরকম ওরা নানা রকম কৌশলের মধ্যে যেমন বেনাগরিক বানিয়ে দেওয়া অসংখ্য বাঙালিকে, পাশাপাশি মূল যে শক্তি মমতা ব্যানার্জির হাত পাগুলো কেটে দেওয়া। মূল গল্প হলো আইপ্যাক নয়, এটা বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জির মাথাটা থাক, মাথাটা তো কিছু করতে পারছে না, সে মাথা ফাটিয়ে দিতে হবে, ফাটালেও হবে না, তার মনটাকেও ছিঁড়ে বের করতে হবে, সেটাও সম্ভব নয়। তাহলে তার হাত পা ভেঙে কেটে কুটে দিতে গেলে আইপ্যাককে আক্রমণ করো, হার্ড ডিস্কগুলো নাও, তাদের যোগাযোগ, তাদের এই সমস্ত ব্যাপারটা মানে একটা এমন করে দিয়ে ভোটটা ঘোষণা করে দাও যাতে ওরা রেডি হতে না পারে। এটা আইপ্যাকের উপর আক্রমণটা বাঙালির উপর আক্রমণ, এটা একদম ঠিক বলেছে। বিজেপি যদি
এই কথাটা কোনো জায়গায় লিখিত দেখাতে পারে। আপনি যেটা বলছেন ওটা তো আমিও শুনেছি, সবাই শুনি, এটা মুখে বলছেন। এটা যদি কোনো ডকুমেন্ট দিয়ে দেখাতে পারে, কোনো ডকুমেন্ট, এটা সরকারের স্ট্যাম্প মারা ডকুমেন্ট, তাহলে সবচেয়ে আগে আমি কিন্তু বিজেপি হব, তিলক কেটে জয় শ্রীরাম বলবো। কিন্তু এগুলো কোনো জায়গায় লিখিত নেই, এগুলো ফলস। আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বললাম, শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ থেকে শুরু করে কোনো লোক কোনো দিন যদি আমার সামনে একটা অন্তত দেখিয়ে প্রমাণ করতে পারে, আমি কান ধরে উঠবস করে আমি গঙ্গায় চান করে বলবো বিজেপি হও, এবং তারপর থেকে বিজেপি হওয়ার জন্য মানুষের কাছে আমি প্রচার করব। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আইনের প্যাচটা কিভাবে, কথার মার প্যাচ। অমিত শাহ একটা ভিডিওতে বলছে, যেটা আমরা বলতাম, আমার নাগরিকত্বের সার কথা বইটা যদি পড়েন তাহলে দেখবেন SIR CA ব্যাপারটা কি। সিএতে কি বলছে? সিএতে বলছে যে যারা 2014 31শে ডিসেম্বরের আগে এসেছেন, 3টে দেশের 6টা ধর্মের মানুষ এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, তারা ইললিগাল নয়। সিএতে নাগরিকত্ব দেওয়ার গল্প নেই। নাগরিকত্ব দেওয়া হবে 1955 বাই ন্যাচারালাইজেশন অনুযায়ী। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, সিএতে যেটা ঘটলো, তাহলে পাসপোর্ট অ্যাক্টে কারা ছাড় পেয়েছে, কীভাবে ছাড় পেয়েছে? পাসপোর্ট অ্যাক্টে লেখা আছে হু ওয়ার কম্পেলড টু সিক শেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, যারা ধর্মীয় নির্যাতনের কারণে আশ্রয় চেয়েছে। তাহলে আশ্রয় চাওয়া মানে হচ্ছে লং টার্ম ভিসা পাওয়া, LTV পাওয়া। তাহলে অমিত শাহ বলছে 1951 সাল থেকে 2014 সাল পর্যন্ত যে সমস্ত শরণার্থীরা LTV চেয়েছিলেন, আশ্রয় চেয়েছিলেন, তাদের আমরা আশ্রয় দিয়ে দিয়েছি, একটা সার্টিফিকেট দিয়েছি। তাহলে যাদের ওই সার্টিফিকেট আছে তারা সিএতে আবেদন করতে পারবে, নাগরিক হবে, সেটা আমরাও বলছি। কিন্তু ইললিগাল মাইগ্রেন্ট এবং নাগরিক CAA এর মাঝে একটা স্টেপ আছে, এটাকে বলে আশ্রয় চাওয়া। ইললিগাল মাইগ্রেন্ট সরাসরি যদি সিএতে আবেদন করে ধরা পড়ে গেল, তাহলে ইললিগাল মাইগ্রেন্টকে উত্তরণ হতে হবে আমাকে আশ্রয় দাও, এটাকে বলেছে LTV। তাহলে LTV যদি পায় তাহলে এখানে আবেদন করে LTV কাগজটা জমা দেবে। আমার দেশভাগে বলি হওয়া মানুষরা, আমার শিক্ষিত অশিক্ষিত মানুষ যারা হিন্দুত্ববাদে যাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, তারা কেউই আশ্রয় চায়নি, তাদের কাছে LTV নেই। যে কজনকে সিএতে সার্টিফিকেট দিয়েছে আইদার তার কাছে LTV ছিল অথবা ভুয়ো। কী করে ভুয়ো? আজকে SIR-এ লক্ষ লক্ষ মানুষ দেখবেন যারা বাতিল হচ্ছে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, তো তাহলে কী করে চাকরিটা পেয়েছিল? কী করে? না, ওটা তো অন্য প্রশ্ন। তাহলে চাকরিটা পেয়েছিল ভুয়ো কাগজ দেখিয়ে চাকরি পেয়েছিল। তাহলে ভুয়ো কাগজ দিয়ে এই যে কটাকে সার্টিফিকেট দিয়েছিল ফলস, এটার বিরুদ্ধে একটা মামলা, এবং মামলাটা লড়ছেন সব্যসাচী চক্রবর্তী এবং ওমর ফারুক গাজী। ফলে এটা করতো না মামলাটা, যেহেতু প্রচুর লোক চ্যালেঞ্জ করছে, এই সার্টিফিকেট করেছে, প্রমাণ করুন মিথ্যা। বাধ্য হয়ে ওরা আমার বই পড়ে, আমার কাগজপত্র দেখে ওরা মামলাটা করেছে। ফলত এই যে LTV, এটা একটা ফলস, মানে বাঙালি জাতিকে বেনাগরিক করার, অর্থাৎ যারা সিএতে আবেদন করবে তারা চিহ্নিত হয়ে গেল বেনাগরিক। আর তা নাহলে একটা মানুষকে বেনাগরিক প্রমাণ করতে, মামলা করতে অনেক সময় লাগে। তাহলে কোটি কোটি মানুষকে বেনাগরিক করতে গেলে অনেক বছর লেগে যাবে, 100 বছর, 200 বছর। সেই জন্য যে স্বীকার করবে যে আমি বেনাগরিক, আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, আমার কাছে কাগজ ছিল না, ধরা পড়ে যাবে। এটা আস্তে আস্তে আস্তে, খেলা তো সবে শুরু। কিন্তু এর মধ্যে থেকেও আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? কারণ আমরা বাঙালি। আমরা কেন ভয় পাই না? আমাদের কাছে যে পার্টি করুক, আমাদের কাছে একটা মহিলা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিৎকার চেঁচামেচি লড়াই সংগঠিত করবে। আমরা প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনে যে পার্টি করতেই পারে, কিন্তু বাঙালিকে বাঁচানোর ক্ষেত্রে কিন্তু সব মানুষ একত্রিত হয়ে যাবে এবং একটা এত বড় ঐতিহাসিক যুদ্ধ হবে ভারত বাংলায়। আমরা বাংলা প্রয়োজনে আমরা খাবো, আর আমার ওই বন্ধুটা খেতে পাবে না, আমার ওই বাচ্চা কাচ্চা পাশের বাড়ির এই বুড়ো বুড়ি খেতে পাবে না, তারা বেনাগরিক হবে। হতে পারে না। প্রয়োজনে যুদ্ধ হবে। যুদ্ধ কিসের? গণতান্ত্রিক পদ্ধতিতে। তো পৃথিবীর ইতিহাসে অনেক আছে, বাংলা আবার স্বাধীন হবে।